শিলিগুড়ির হাকিমপাড়া জিএসএফপি স্কুল থেকে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শিলিগুড়ির হাকিমপাড়া জিএসএফপি স্কুল থেকে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। এদিন স্কুল খোলার সময় ওই স্কুলেরই এক কর্মী দেখতে পান বিভিন্ন তার এবং কেসিং পাইপ খোলা রয়েছে, পাশাপাশি বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তখনই তিনি বুঝতে পান যে চুরির ঘটনা ঘটেছে। এরপরই তিনি খবর দেন প্রধান শিক্ষিকাকে। এরপর খবর পেয়ে স্কুলে ছুটে আসেন প্রধান শিক্ষিকা এবং প্রধান শিক্ষিকা খবর দেন পুলিশকে। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ। এরপর পুলিশ গোটা এলাকা পরিদর্শন করেন। স্কুলের প্রধান শিক্ষিকা কৃষ্ণা দাস বলেন, স্কুল খোলার পর আমরা দেখতে পাই বিভিন্ন সরঞ্জামগুলি যত্রতত্র পড়ে রয়েছে। এরপরই আমরা থানায় খবর দিই। পুলিশ এসে গোটা ঘটনাস্থল দেখে। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, কে বা কারা এরকম ঘটনা ঘটালো তা অবিলম্বে পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সকাল 10:30 নাগাদ আমাকে তখন আমি স্কুলে আসবো করে একটু বাজারের দিকে গিয়েছিলাম। তো স্কুল থেকে ফোন এসেছে যে এরকম স্কুলে চুরি হয়ে গেছে। তো এসে দেখলাম যে সমস্ত লাইটের বাইরের দিকে যে আছে আউটার সাইডে সব লাইটের তারগুলো কেটে নষ্ট করে দিয়ে গেছে। এর আগে কি এরকম ঘটনা ঘটেছিল? তখন আমি ছিলাম না, আমি শুনেছি যে আগে যিনি টিআইসি ছিলেন 2 বছর আগে, উনি বলছিলেন যে 2 বছর আগে চুরি হয়েছে। সেরকম তো আর কিছু, সবই ইন্টাক্ট ছিল, তালা টালা ভাঙেনি, কিন্তু মনে হচ্ছে যে কিছু করার চেষ্টা হয়েছিল। দরজার ওই জায়গাটা একটু ড্যামেজ মতো আছে। এখন তো ক্ষতি তো আজকে যে লাইটের তারটার কিনতে গেল ওখানেই তো 4-5 হাজার টাকা খরচ হয়ে যাবে, প্লাস ইলেকট্রিশিয়ান যারা লাইন ঠিক করবে তাদেরকেও তো 3,000 টাকার মতো দিতে হবে, মোটামুটি 10,000 টাকার মতো তো লাগবে। আবার ক্যামেরাও আমাদের কাউন্সিলর ম্যাডাম এসেছিলেন, উনি বললেন সিসি ক্যামেরা লাগানোর জন্য, সেক্ষেত্রে তো আরও খরচ বাড়বে। হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে। উনি এসেছিলেন, পুলিশ থানা থেকে এসেছিলেন অফিসার। নামটা কৃষ্ণা দাস।